স্বাগতম। আজকের ভিডিওটি হলো মাইক্রোফোন ও অডিও ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে। এই ভিডিওতে আমি বোঝাবো যে আমরা যে মাইকে কথা বলি সে মাইক কিভাবে কাজ করে এবং আমাদের যেই কথা সেটা স্পিকারে কিভাবে পৌঁছায়, স্পিকার হোক বা মাইকে হোক সেটা কিভাবে পৌঁছায়। তো শব্দ কি? হোয়াট ইজ সাউন্ড? সাউন্ড ইজ ভাইব্রেশন অফ এয়ার পার্টিকেলস। শব্দ হলো বাতাসের কণার কম্পন। হিউম্যান ভয়েস ক্রিয়েটস সাউন্ড ওয়েভস। মানুষের কণ্ঠ থেকে শব্দ তরঙ্গ তৈরি হয়। সাউন্ড ট্রাভেলস থ্রু এয়ার অ্যাজ ওয়েভস। শব্দ বাতাসে তরঙ্গ আকারে ছড়ায়। ওকে, তারপরে স্লাইড। মাইক্রোফোন কি? মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস। এটি শব্দ তরঙ্গ তৈরি করে, শব্দকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে। আচ্ছা, এইবার এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো যদি আমি বলি তাহলে আপনারা বুঝবেন না। যেমন কণ্ঠ বাতাস কাঁপায়, আচ্ছা ঠিক আছে। ডায়াফ্রাম কাঁপে, কেউ কিছু বুঝেননি। ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়, কি বুঝলেন? বুঝেননি। সিগন্যাল দুর্বল হয়, বুঝেননি। অ্যাম্পলিফায়ার দরকার, বুঝেননি। যারা মাইক নিয়ে কাজ করেন তারা হয়তো বুঝবেন যে অ্যাম্পলিফায়ার দরকার হয়। কিসের জন্য দরকার হয়? কারণ সিগন্যাল দুর্বল হয়। আর সম্পূর্ণতা বোঝার পূর্বে আপনাদেরকে এই চিত্রটি দেখতে হবে। ওয়েট, জুম করি। তো সাউন্ড ওয়েভস, শব্দ তরঙ্গ। তো এই শব্দ তরঙ্গ, আচ্ছা, মাইকের যেই মাইকের ভিতরে বিভিন্ন যন্ত্রাংশ থাকে, যেমন ডায়াফ্রাম থাকে, কয়েল থাকে, আরও নানান এখানে ছোট ছোট যন্ত্রাংশ থাকে। তো আমরা যাই কথা বলি, সাউন্ড ওয়েভস, শব্দ তরঙ্গ, এটা এই ডায়াফ্রামে গিয়ে লাগে, আঘাতপ্রাপ্ত হয়। আমরা যাই শব্দ করি, যাই বলি, যাই হোক না কেন, সেটা এই ডায়াফ্রামে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় এবং ডায়াফ্রাম হুবহু একটা সেরকম একটা সিগন্যাল তৈরি করে। আর সেটা কি? ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে সেটা কোথায় পাঠায়? সেটা পাঠায় স্পিকারে। তো এটাই আর কি। ইজি, এটা ইজি, বুঝতে হবে। আচ্ছা, তো কণ্ঠ বাতাস কাঁপায়। ওকে, শব্দ হলো বাতাসের কণার কম্পন। মানুষের কণ্ঠ থেকে শব্দ তরঙ্গ তৈরি হয়, শব্দ বাতাসের তরঙ্গ আকারে ছড়ায়। তো সেজন্য কণ্ঠ বাতাস কাঁপায়। এটা হলো ডায়াফ্রাম কাঁপে। কেন কাঁপে? কারণ কণ্ঠ বাতাস কাঁপায়। ওকে, ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়। এই যে এইখানে যেই মাইক রয়েছে এটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। আচ্ছা, আর তারপর সিগন্যাল দুর্বল হয়। এইবার আমরা যা মাইকে বলবো, যদি আপনার কাছে অ্যাম্পলিফায়ার না থাকে তাহলে সেই শব্দ তরঙ্গটি দুর্বল হবে। আর এই দুর্বল শব্দ তরঙ্গের সাহায্যে আপনি স্পিকারে কথা বলতে পারবেন, কিন্তু শব্দ কম হবে আর কি। যেটুকু শব্দ দরকার সেটা হবে না। যে উদ্দেশ্যে আপনি স্পিকার ব্যবহার করতে চান, মাইক ব্যবহার করতে চান, সে উদ্দেশ্য পূরণ হবে না। মাইক, স্পিকার আমরা কেন ব্যবহার করি? যাতে জোরে জোরে শব্দ করতে পারি, জোরে জোরে গান বাজাতে পারি। তো এই কারণেই, আর সেজন্যই আপনার দরকার হবে অ্যাম্পলিফায়ার কি? অ্যাম্পলিফায়ার কাজ কি? ওয়েট, আগে আচ্ছা, এই যে অ্যাম্পলিফায়ার, এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যাম্পলিফায়ার। এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যাম্পলিফায়ার। এই যে, তো আমরা যখনই কোনো কথা বলি, এই মাইক্রোফোন একটা সিগন্যাল তৈরি করে, বললাম এটা। তো সেই সিগন্যালটি হয় দুর্বল, আর সেই সিগন্যালটিকে শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করার জন্য দরকার হয় অ্যাম্পলিফায়ারের। ওকে, পরিষ্কার, ক্লিয়ার? আচ্ছা, এখানে অডিও সিগন্যাল প্রবাহ একটা আমি ধারণা দিয়েছি। কণ্ঠ থেকে মাইক্রোফোনে যায়, মাইক্রোফোন ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে, তারপর অ্যাম্পলিফায়ার দরকার হয় সেই দুর্বল সিগন্যালটিকে শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করার জন্য। সেটা স্পিকারে পৌঁছায় এবং আমরা শব্দ শুনে পাই। ওকে, আচ্ছা, 6 নম্বর স্লাইড, তারযুক্ত মাইক্রোফোন।
এই যে মাইক্রোফোনের ভিতরেই অনেক রকমের প্রকারভেদ রয়েছে, যেমন তারযুক্ত মাইক্রোফোন, সাউন্ড তার দিয়ে যায়, সরাসরি মিক্সার বা অ্যাম্পলিফায়ারে যুক্ত হয়, যেমন সাধারণ কেবল XLR, TRS/TS আর USB। তারপর তারযুক্ত সিস্টেম, এর সুবিধা ও অসুবিধাগুলো আমি বলছি। সহজে চলাফেরা করে, মানে শব্দ সহজে চলাফেরা করা যাবে করে আর কি, অ্যাডভান্টেজেস। তারপর স্টেজ পরিষ্কার, আর লিমিটেশনস হচ্ছে কি ব্যাটারি দরকার হয়, নয়তো শক্তি পাবে কোথায়। হ্যাঁ, আমরা যে মাইক্রোফোনে কথা বললাম, এটা ফোকাস হয় না কেন? আচ্ছা, আমরা যে কথা বললাম, সিগন্যাল তো হয় দুর্বল, সে সিগন্যাল থেকে শক্তিশালী করার জন্য এখানে ব্যাটারি দরকার হয়। তারপর সিগন্যাল সমস্যা হতে পারে, ফোকাস হয় না। আচ্ছা, তারপর টারবিন মাইক্রোফোন সিস্টেমে কোনো তার লাগে না, সেজন্য তো তার নাম ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। তারপর যেসব ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে তাদের ভিতরে ট্রান্সমিটার থাকে আর রিসিভার সিগন্যাল ধরে, ইজি। আচ্ছা, টারবিন মাইক্রোফোনের ধরন, এই যে টারবিন মাইক্রোফোন রয়েছে, ওয়্যারলেস মাইক্রোফোন, এই ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যেও বিভিন্ন ধরন রয়েছে, যেমন অ্যানালগ ওয়্যারলেস, VHF/UHF এই নামে পরিচিত, ডিজিটাল ওয়্যারলেস, ব্লুটুথ মাইক্রোফোন, ওয়াইফাই বা আইপি আইফোন। আচ্ছা, USB মাইক্রোফোন সিস্টেম সরাসরি কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়, ভেতরে ADC থাকে, আলাদা সাউন্ড কার্ড লাগে না, এরা হচ্ছে তার বৈশিষ্ট্য। তারপর ব্লুটুথ মাইক্রোফোন সিস্টেমে ব্লুটুথের ব্যবহার, মানে ব্লুটুথ এর ব্যবহার হয়। এবার কোন ব্লুটুথ? সেই ব্লুটুথ, ওয়েট, ব্লুটুথ ব্লু মানে কি? ব্লু মানে হচ্ছে নীল, আর টুথ মানে কি হচ্ছে দাঁত, নীল দাঁত, সে ব্লুটুথ এর দরকার হয়। তো সাউন্ড কম্প্রেস হয়, এর কিছু লিমিটেশনস রয়েছে, যেমন লেটেন্সি অনেক, মানে আপনি যা বলবেন তা দেরিতে পৌঁছায়, বাংলায় বলা হয় বিলম্ব, ইংরেজিতে বলা হয় লেটেন্সি। লোয়ার কোয়ালিটি কম, ঠিক। তারপর ইন্টারনেট অডিও সিস্টেম, সাউন্ড ডেটা আকারে যায়। তারপর ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার হয়, যেমন লাইভ স্ট্রিমিং, অনলাইন মিটিং। ওকে, এরপর ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ওকে, VoIP, ইন্টারনেটের মাধ্যমে কথা বলা। তো ইন্টারনেট দিয়ে কথা বলা হয়, শুধু বললে তো হবে না, বুঝাতে হবে। যেমন করোনার সময় বিভিন্ন ক্লাস হয়, বিভিন্ন মিটিং হয়, তো সে সময় বিভিন্ন অ্যাপ ব্যবহার করা হয়, সে সময় বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা হয় যা দ্রুত জনপ্রিয়তা পায়। তার মধ্যে হচ্ছে জুম, স্কাইপি, গুগল মিট, মাইক্রোসফট টিমস। তো এর সাহায্যে ভয়েস, আমরা যাই বলি না কেন, শব্দ কীভাবে চলাচল করে আমাদের মধ্যে। তো কণ্ঠ ডিজিটাল ডেটায় রূপান্তরিত করে আর সেটা ইন্টারনেটে পাঠায়। এই যদি আমি VoIP বোঝাই, তাহলে আমার মানে আরেকটা ভিডিও লাগবে। কেন? কারণ এইখানে ডাটাবেজের কথা বলতে হবে, সার্ভারের কথা বলতে হবে। তো এর জন্য আমি এটা সংক্ষিপ্তে রেখেছি। আচ্ছা, প্রফেশনাল নেটওয়ার্ক অডিও, ডান্টে, ডিজিটাল অডিও নেটওয়ার্ক থ্রু ইন্টারনেট, এইটারও আমার একটা ভিডিও করা যাবে, এইটাও একটা ভিডিও হবে। যেমন ল্যান্ড নেটওয়ার্ক ব্যবহার করে, স্টুডিও ও স্টেডিয়ামে ব্যবহৃত হয় এটা। আচ্ছা, এটা বাদ ভাই, ওটা বাদ। আচ্ছা, স্পিকার কীভাবে কাজ করে? এইবার ইলেকট্রিক সিগন্যাল পায়, বাতাস কাঁপায়, আবার শব্দ তৈরি হয়। এইবার
বুঝাই। ওয়েট, স্পিকারের ডায়াফ্রাম এটা না দরকারের সময় ডায়াফ্রাম নাই রে ভাই। লাগবে না, এটা থাক, এটা না, এটা ঠিক আছে, এটা আচ্ছা। আমি এখানে কি বলেছিলাম, মাইক্রোফোন কিভাবে কাজ করে। শব্দ তরঙ্গ ডায়াফ্রামে গিয়ে লাগে, সেটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, আর সেই ইলেকট্রিক সিগন্যাল হয় দুর্বল, এবং সেই দুর্বল ইলেকট্রিক সিগন্যালকে শক্তিশালী করার জন্য দরকার হয় কি, অ্যাম্পলিফায়ার। এবং সেই অ্যাম্পলিফায়ার এই স্পিকারে পাঠায়। এইবার স্পিকার কিভাবে কাজ করে এবার বলি। ওয়েট, একটা পরিষ্কার ছবি পাওয়া যায় না তো। এখানে কি আর বলবো বলেন, কিছু তো বলার নেই। আচ্ছা, তো অ্যাম্পলিফায়ার থেকে সিগন্যাল আসে এই কয়েলে, মানে কয়েল, এইখানে চুম্বক আছে আর কয়েল আছে। তো এই জায়গায় গিয়ে অ্যাম্পলিফায়ার থেকে সিগন্যালটি পৌঁছায়, এবং যেই চুম্বক রয়েছে সেই চুম্বকটি সেই সিগন্যালটিকে আরও মানে ক্ষমতাশালী করে। আর সেই কর্ণের মাধ্যমে সেটা বের হয়ে যায়। এটা আমি ভালোভাবে বোঝাতে পারতাম, কিন্তু ওই মানে ডায়াগ্রামটা নাই, দরকার নাই ভাই। যেহেতু বোঝা হয়েছে সেটুকু বুঝেন ভাই। আমার অত ব্রেন নাই ভাই, অত বড় ব্রেন নাই। ও, সিস্টেম তুলনা, এখানে একটা ছোট আমি সিস্টেম তুলনা করেছি। যেমন যেসব তার রয়েছে, তারের জন্য দরকার কেবল, আর যদি ওয়্যারলেস যেসব সিস্টেম রয়েছে, ওয়্যারলেস সিস্টেমের জন্য দরকার হয় রেডিও তরঙ্গ। তো এরকমই বোঝানো হয়েছে। আর প্রফেশনাল, মানে যারা প্রফেশনাল তারা ইথারনেট এবং ডান্টা ব্যবহার করে। বললাম তো, একটা আমি ভিডিও বানাতে বলবো, 2টা ভিডিও বানানো যাবে। তো সারসংক্ষেপ, মাইক্রোফোন শব্দকে সিগন্যালে রূপান্তরিত করে, সিগন্যাল তার বা বাতাসে যায়, স্পিকার আবার শব্দ তৈরি করে। এটাই, 3 লাইনে শেষ। উপসংহার, তারযুক্ত সিস্টেম নির্ভরযোগ্য, তারবিহীন সিস্টেম সুবিধাজনক, ডিজিটাল ও ভিওআইপি বিশ্বব্যাপী যোগাযোগ সম্ভব করে, প্রফেশনাল সিস্টেম নেটওয়ার্ক ব্যবহার করে। এত শব্দ রে ভাই, এত শব্দ। আচ্ছা, যাই হোক, অ্যানিমেশন বানাতে পারতাম, কিন্তু সময় লাগে অনেক। আর আমার তো সমস্যা হচ্ছে, আমার সময় নেই, কারণ আমি একজন স্টুডেন্ট। আমার আবার পরীক্ষা চলছে। কালকে শুক্রবার, আর তারপরের দিন শনিবার, 2 দিন বন্ধ। আবার গণিত পরীক্ষা, আল্লাহ, আরও গণিত পরীক্ষা। আমার তো আবার গণিতে দুর্বল আমি। তো এটা ছিল আজকে ভিডিও শেষ করার পূর্বে আমি আরেকবার বলি, আমরা যাই শব্দ করি তার শব্দ তরঙ্গ আকারে বের হয়। আমরা যাই কথা বলি, যাই হোক না কেন, তা একটি শব্দ তরঙ্গ সৃষ্টি করে, এবং সেই শব্দ তরঙ্গ ডায়াফ্রামে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। ডায়াফ্রাম হুবহু সেরকম একটি সিগন্যাল তৈরি করে। সিগন্যালটি হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, এবং সেই ইলেকট্রিক সিগন্যাল দুর্বল হয়। সেই ইলেকট্রিক সিগন্যালকে শক্তিশালী করার জন্য আমাদের দরকার হয় কি, অ্যাম্পলিফায়ারের। আর এই অ্যাম্পলিফায়ারে স্পিকারের তার আর মাইক্রোফোন, মানে স্পিকার আর মাইক্রোফোন দুইটারই তার এইখানে লাগানো থাকে। মাইক্রোফোন দিয়ে কথা বললাম, আর অ্যাম্পলিফায়ার সেই সিগন্যালটিকে শক্তিশালী করার পর স্পিকার হোক, মাইক্রোফোন হোক,
সেখানে সিগন্যাল পাঠায়, যাতে শব্দ আরও বেশি হয়। ওকে, তো এটাই ছিল সংক্ষিপ্ত। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এবং যদি কোনো ভুল হয় দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তাছাড়া আমি তো স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানাই, তাই আর কি। বাই।